আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বিশেষ করে কলকাতাতে বেশ গরমই পড়ে গেছে। তবুও সন্ধে বলে সোয়েটারটা গায়ে দিয়েছি, কিন্তু সেরকম শীত কিন্তু নেই। তো আমি আজকে একটা লাইভ ভিডিওতে এসেছি। আমাদের এক বন্ধু একটা কমেন্ট করেছিলেন, দেবজ্যোতি ভট্টাচার্যা বেশ কিছুদিন আগে, 10-12 দিন আগে কমেন্ট করেছিলেন। কমেন্টটা ছিল সাদা পেনিসের সাদা দাগ বা পুরুষাঙ্গের ভিটিলিগো, হোয়াইট ডিসকালারেশন অফ পেনিস বা ভিটিলিগো পেনিস ট্রিটমেন্ট, এরকম একটা ভিডিও আমার ছিল। সেই ভিডিওটাতে এসে উনি একটা কমেন্ট করেছিলেন, একটা জিনিস জানতে চেয়েছিলেন এই ভাই দেবজ্যোতি ভট্টাচার্যি। তো এই দেবজ্যোতি ভট্টাচার্যির কোয়ারিটা কী ছিল সেটা একবার আপনাদেরকে পড়ে শোনাই। উনি লিখেছেন, স্যার কিছুদিন ধরে আমার পেনিসের চামড়ার ভেতরে মানে গ্ল্যান্স পেনিসের দিকটাতে সাদা পর্দার মতো পড়ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে, আমি এটা মোবাইল দেখেই পড়ছি, মোবাইল থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে সাদা পর্দা বের হয়। এগুলো কি? আজকে চামড়া নামিয়ে দেখলাম সাদা সাদা পর্দা কুঁচকানো। প্লিজ স্যার বলবেন কি করতে হবে। তো দেবজ্যোতি ভট্টাচার্য এই ভাই লিখেছেন যে ওনার পেনিসের চামড়ার ভেতরে সাদা সাদা গুঁড়ো পর্দার মতো জিনিস জমা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, এবং আজকে চামড়া নামিয়ে দেখলাম, তার মানে উনি মাঝখানে 1-2 দিন হয়তো চামড়া নামিয়ে দেখেননি। তো আমি জানি না এই ভাই দেবজ্যোতি ভট্টাচার্য এনার বয়স কত। যদি আমি ধরে নিই উনি 18-20 বছরের বেশি, তাহলে উনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রাইভেট পার্টস যেটা রয়েছে পেনিস, সেটার পরিচর্যা কিভাবে করতে হয়। তো আমি এই বিষয়ে প্রথমে একটু কথা বলে নেব, তারপরে জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমাদের বডিতে আমাদের বিভিন্ন বডি পার্টস রয়েছে। আমাদের মাথা রয়েছে, আমাদের মুখ রয়েছে, আমাদের হাত রয়েছে, আমাদের গা রয়েছে, পা রয়েছে। তো দেখবেন আমরা প্রতিদিন স্নান করি। আমি তো প্রায় হয়ে যায় দিনে অনেক সময় 2বারও স্নান করি। সকালে একবার আসার সময় স্নান করি, এবং অনেক সময় রাতে গিয়েও বাড়িতে গিয়ে স্নান করি। তাহলে স্নান করলে পুরো বডি আমাদের পরিষ্কার হয়ে যায়। আমাদের যে হাত দুটো রয়েছে, দেখবেন আমার প্রতিবার খাবার আগে হাত ধুয়ে নিই, আবার খাওয়ার পরেও হাত ধুই। দিনে অন্তত প্রত্যেকবার খাওয়ার আগে এবং পরে, পরে তো ধুতেই হয়, আমরা হাত ধুয়ে নিই। তারপরে দেখবেন আমরা মুখে জলের ঝাপটা দিই, অনেকবার করে মুখে জলের ঝাপটা দিয়ে মুখ পরিষ্কার করি। হ্যাঁ, তো এইভাবে আমাদের বডি যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু দিনে 1-2বার অবশ্যই পরিষ্কার করি। তেমনি আমাদের পার্সোনাল যে প্রাইভেট পার্টস যেমন রয়েছে, বা যেমন ধরুন আমরা ওয়াশরুমে পায়খানা করলে পরে আমরা পায়ুদার যেটা রয়েছে সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করি। তো তেমনি পেচ্ছাবের যে রাস্তাটা রয়েছে বা পেনিসের ভেতরের অংশটা রয়েছে সেটাকেও কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয়। এবারে প্রশ্ন উঠবে যে কী দিয়ে পরিষ্কার করবেন। এই যে পরিষ্কারের বিষয়টা করার, জল দিয়ে আমরা স্নান করছি, চামড়াটা পেছনের দিকে করে সেই যে গ্ল্যান্স পেনিসটা রয়েছে এটাকে পরিষ্কার করতে হয়। কারণ পরিষ্কার না করলে গ্ল্যান্স পেনিসের চারিদিকে, আমি যদি একটু ছবি এঁকে দেখাই, আপনারা ফ্রেন্ডস আপনারা একটু ধৈর্য ধরে তাহলে দেখুন, তাহলে জিনিসটারও ভালো বুঝতে পারবেন। তাহলে আমি যদি একটা ছবি এঁকে দেখাই তাহলে এরকম দাঁড়াবে জিনিসটা। তো হ্যাঁ, এখানে ছবি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই। ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলে ধরুন এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। হ্যাঁ, এটা যদি গ্ল্যান্স পেনিস হয়, এটা যদি গ্ল্যান্স পেনিসের শিশ্ন হয়, এটা হচ্ছে মাথার দিকটা। এইখান দিয়ে ইউরিন বেরিয়ে আসে এবং তার বাইরে চামড়ার আবরণ থাকে। চামড়াটা সামনের দিকে গিয়ে চলে আসে, পেছনে এসে এখানটায় জুড়ে যায়, আবার নিচের দিকে চামড়াটার সামনের দিকে এদিকে এসে, এদিকে এসে নিচে এসে এখানে ফ্রেনুলামের কাছে জুড়ে যায়। এইটা হচ্ছে স্কিন, এইটা স্কিন। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করব সেটা প্রত্যেকের জানা দরকার। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, বিশেষ করে যাদের কম বয়স তাদের অবশ্যই জানা দরকার জিনিসটা। তো এই যে রইল, এইখান দিয়ে ইউরিনটা, এটা শিশ্নের ফুটো, এটা চামড়ার ফুটো, এই এখান দিয়ে ইউরিনটা বাইরে ইউরিনটা বেরিয়ে আসে। এই যে গ্ল্যান্স পেনিস যেটা রয়েছে এর চারিদিকে অসংখ্য ছোট ছোট গ্ল্যান্ডস থাকে, অ্যাপোক্রিন গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডের থেকে সাদা সাদা মোমের মতো একটা জিনিস সিক্রিশন হয়। এই যে ছোট ছোট ডট দিয়েছে এগুলো গ্ল্যান্ডস থাকে, গ্রন্থি থাকে, সেখান থেকে সাদা সাদা মোমের মতো জিনিস বেরিয়ে আসে। এই জিনিসটা কিছুক্ষণ থাকলে পরে একটা গন্ধ বেরোয়, একটা স্পেশাল গন্ধ বেরোয়। হ্যাঁ, এই স্পেশাল গন্ধটা অনেক সময়তে, এই গন্ধটার একটা বিশেষ কাজও আছে। এটা একটা সেক্সুয়াল স্টিমুলেশন হিসেবে কিন্তু কাজ করে। এই গন্ধটা কিন্তু কাজ করে, এটা একটা বায়োলজিক্যাল ফাংশনসও কিন্তু রয়েছে। এবং এই যে জিনিসটা সিক্রিশন হচ্ছে, এটা আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে সামনের দিকে এগিয়ে আসতে পারে।
আমি দেখেছি অনেক পেশেন্টরা আসেন যারা একেবারেই চামড়া পেছনে করা যায় না, তাদের লেয়ারের মতো একটা শক্ত লেয়ারের মতো পড়ে যায়। তো যেটা করা উচিত, প্রতিদিন এই যে স্কিনটা আছে এই স্কিনটা পেছনের দিকে নিয়ে এই নোংরাটাকে পরিষ্কার করতে হয়। যদি 2-3 দিন এই নোংরাটা পরিষ্কার করা না যায়, তাহলে এই নোংরাটা জমে 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 জমে, যেমন এবার একটু ঘুরিয়ে দিই, যেমন ধরুন টেবিল যদি পরিষ্কার না করেন তাহলে তার উপরে ধুলো জমতে থাকে, ধুলো জমতে 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 কদিন পরে দেখবেন ধুলোর একটা লেয়ার মতো হয়ে গেছে। বা ধরুন রাস্তার পাশে কোনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির যে কাঁচ দেখবেন, কাঁচের উপরে ধুলো পড়তে 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 ধুলোটাই যেন একটা পর্দার মতো সাদা পর্দা হয়ে গেছে, তার উপর অনেক কিছু লেখাও যায়। হ্যাঁ, তো এরকম এই যে স্মেগমা যেটা বেরিয়ে থাকে সেটা জমে থাকে, এবং যেহেতু তার উপর দিয়ে একটা চামড়ার আস্তরণ রয়েছে, সেটা চ্যাপটা হতে 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 আমাদের বডির যে আরও ফ্লুইডস খরণ হয় সেটার মাধ্যমে একটা পর্দা মতো তৈরি হয়ে যেতে পারে। সম্ভবত আমাদের এই যে ভাই যেটা লিখেছেন সেটা ওই কারণেই হয়েছে। আর একবার পড়ি, যে উনি যেটা লিখেছেন গুঁড়ো গুঁড়ো সাদা পর্দা, তাহলে পর্দা আবার গুঁড়ো গুঁড়ো, তার মানে কন্টিনিউয়াস পর্দা নয়, এবং চামড়া নামিয়ে দেখলাম কুঁচকোনো। তাহলে এই গ্রান্স পেনিসটা ছোটো থাকলে তো কুঁচকোনোই থাকে, তার উপরে যদি পর্দার আস্তরের মতো পড়ে সেটাও ওরকম কুঁচকোনো কুঁচকোনোই লাগবে। তো সুতরাং এই যে স্মেগমাটা জমে থাকছে, এই স্মেগমাটাকে কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয়, স্নান করার সময় দিনে অন্তত একবার অবশ্যই পরিষ্কার করা উচিত। কিন্তু অনেক ভাইরা রয়েছে যারা এই চামড়াটাকে পেছনে করতে পারেন না, তাদেরকে আমরা ফাইমোসিস বলি। তারা অনেক সময়তে হয় যে একেবারেই পিছিয়ে আসছে না, ফলে তাদের ওই চামড়াটার ভেতরে জমা হয়। তবে কিছু কিছু পেশেন্ট দেখেছি যাদের খুব ছোট্ট মিয়েটাস এবং ইউরিনটা ভেতরে জমে যায়, তাদের ওই ইউরিনের মাধ্যমে ইউরিনটা যেটা মানে চামড়াটা ফুলে উঠছে, সেটাই ওই জিনিসটাকে আবার মানে পরিষ্কার করে বের করে। যাক, এটা একটু জটিল বিষয় হলো। মূল কথা হচ্ছে যে চামড়াটাকে প্রতিদিন নিচে নামাতে হবে, নিচে নামিয়ে স্বাভাবিক যে জল আছে, স্নান করার যে জল আছে, সেই স্নানের জল দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করলেই যথেষ্ট। সপ্তাহে 1বার থেকে 2বার সাবান দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সাবানের যে জলটা, দেখুন সাবানেতে ব্যাকটেরিয়া ভাইরাস এরা দূরে চলে যায়, তার মানে এটা একটা করসিভ পদার্থ। আমরা যেরকম বাড়ির পায়খানা পরিষ্কার করার জন্যে অ্যাসিড ইউজ করি, সাবান দিয়ে গায়ের নোংরা পরিষ্কার করি, তো সাবান একটা করসিভ জিনিস, যেটা নোংরা ভালো জিনিস সমস্ত কিছুকেই বের করে দিতে পারে। তো সেই কারণে এই সাবানের জলটা যদি আবার এই ইউরিনের রাস্তার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু দেখবেন পরবর্তীকালে পেচ্ছাপ করতে গেলে জ্বালা করে, কারণ ভেতরের যে মিউকোজা রয়েছে সেই মিউকোজাটা, এই যে এটা আরেকবার ছবিতে দেখিয়ে দিই, এই যে ধরুন এই যে ফুটোটা রয়েছে, এই ফুটোটা, তার মানে এই ফুটোটা তো ভেতরের দিকে চলে গেছে, এই ফুটোটা ভেতরের দিকেও আছে। হ্যাঁ, পেচ্ছাপের রাস্তার ফুটোটা যেটা ভেতরের দিকে আছে, এর মধ্যে যদি সাবানের জল এই দিক দিয়ে ঢুকে যায়, তাহলে কিন্তু এখানে মিউকোজাতে ইরোশন তৈরি করে এবং পরবর্তীকালে পেচ্ছাপ করতে গেলে কিন্তু জ্বালা করে। তো সুতরাং পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, খেয়াল রাখতে হবে যাতে এর ভেতরে সাবানের জলটা ঢুকে না যায়। যদি ঢুকে যায় সেটাকে চেপে বের করে দিতে হবে। যেহেতু সাবান একটা করসিভ মেটেরিয়াল, সেই জন্যে আমার অ্যাডভাইস সাবান দিয়ে সপ্তাহে 1 থেকে 2বার পরিষ্কার করাটা যথেষ্ট, তার থেকে বেশি দরকার নেই। কিন্তু বাকি প্রত্যেক দিন স্নান করার সময় অবশ্যই চামড়াটাকে পিছিয়ে নিয়ে পরিষ্কার করবেন। যারা এই চামড়াটা পেছনে করতে পারেন না, তাদের সেই ঘটনাকে আমরা ফাইমোসিস বলি। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই চামড়াটা কেটে বাদ দেওয়া দরকার, যে অংশটা পেছনে যাচ্ছে না, যাতে ইজিলি চামড়াটা পেছনে আসতে পারে। এটা যদি না করা যায় দুটো অসুবিধা হতে পারে। এক হচ্ছে ভেতরে এই স্মেগমাটা জমে থেকে 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 শক্ত হয়ে যায়, ভেতরের চামড়াটাকে শক্ত করে দেয়, এবং পরবর্তীকালে ক্যান্সার জাতীয় সমস্যা এই স্মেগমা জমে 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 কিন্তু হতে পারে। লং স্ট্যান্ডিং দীর্ঘ 20-25 বছর ধরে যদি কেউ চামড়া পেছনে করতে পারছেন না, ভেতরে স্মেগমা জমছে, স্মেগমার উপরে ব্যাকটেরিয়া জমছে, তারা স্থানীয় যে স্কিন আছে সেটাকে ডিজিজ করে দিচ্ছে এবং ক্যান্সার হতে পারে। এটা একটা জিনিস হতে পারে। 2 নম্বর, যদি চামড়া পেছনে না করতে পারেন, তাহলে আপনার যিনি পার্টনার রয়েছেন বা স্ত্রী রয়েছেন তার সঙ্গে শারীরিকভাবে মিলন করতে গিয়ে কিন্তু কষ্ট হতে পারে। হঠাৎ করে চামড়াটা পেছনে এসে আটকে যেতে পারে, সেটাকে প্যারাফাইমোসিস বলা যেতে পারে, বা চামড়াটা ফেটে গিয়ে ব্লিডিং হতে পারে। সুতরাং যদি দেখছেন যে আপনি চামড়া পেছনে করতে পারছেন না এবং পরিষ্কার করতে পারছেন না, অবশ্যই একজন সার্জনের পরামর্শ নিয়ে আপনি ফাইমোসিসের সার্জারিটা করিয়ে নেবেন। আর যারা চামড়া ইজিলি পেছনে করতে পারেন, যেরকম এই ভাই, তাকে আমরা বলবো রেগুলার জিনিসটা পরিষ্কার রাখতে, তাহলে দেখবেন এরকম সাদা সাদা গুঁড়ো জমছে না এবং কোনো রকম দুর্গন্ধও তৈরি হচ্ছে না। তো এইটা গেল এই ভাইয়ের আজকের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করলাম। যারা সার্কামসিশন, ফাইমোসিস, প্যারাফাইমোসিস
রিভিশন সার্কামসিশন, স্টিচ সার্কামসিশন, কসমেটিক স্টিচ সার্কামসিশন, হাইব্রিড সার্কামসিশন, জেলেসার সার্কামসিশন, স্টেপলার, লেজার, বিভিন্ন সার্জারি রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে। সেখানে সার্জারি কীভাবে করা হচ্ছে, রেজাল্ট কেমন হয়, কীভাবে হচ্ছে পরিচর্যা করবেন, সেই সমস্ত বিষয়ে দীর্ঘ আলোচনা আমি করেছি। সেগুলো দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। আর যদি কমেন্ট থাকে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের চেষ্টা করি উত্তর দিতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।